স্বামী তার বাধ্যগত স্ত্রীকে বিদেশ যাওয়ার আগে বলে গেল, আমি বাড়ি না আসা পর্যন্ত আমার বাড়ি থেকে বের হবে না। এর কিছুদিন পরে তার কাছে খবর আসলো তার বাবা অনেক অসুস্থ, কিন্তু তিনি দেখতে যায়নি। কিছুদিন পরে তার কাছে আবারও খবর আসলো তার বাবা মারা গেছে। এরপরেও তিনি তার বাবার সঙ্গে শেষ দেখা করতে যাননি। বাবা মারা যাওয়ার কিছুদিন পরে তার স্বামী বাড়িতে আসলো। এরপরে স্ত্রী তার স্বামীকে সবকিছু খুলে বলল এবং স্বামীকে নিয়ে বাবার বাড়িতে গেল। এরপরে হঠাৎ এক রাতে স্ত্রী স্বপ্নে দেখছেন তার বাবা তার কাছে এসে বলতেছে, মা, তোমার জন্য আজকে আমি বেহেশতে সুখে আছি, বেহেশতে ঠাঁই পেয়েছি। তুমি যদি তোমার স্বামীর আদেশ অমান্য করে আমাকে দেখতে আসতে, তাহলে আমিও সেই পাপের অংশীদারি হতাম। মা, ইসলামে এমনও বিধান আছে যে স্বামীর অনুমতি ছাড়া পুরুষ ফকিরকেও ভিক্ষা দিতে পারবে না। অথচ আজ আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা স্বামীকে না জানিয়ে স্বামীর সম্পদ ভোগ বিলাসিতাই নষ্ট করে। যেখানে ইচ্ছে সেখানে ঘুরে বেড়াই, যা ইচ্ছে তাই করে বেড়াই। হেজাব পরতে চায় না, বোরখা পরতে চায় না, নিজের দেহটাকে ঢেকে রাখে না। ঘরের স্বামী থাকা সত্ত্বেও বাইরে প্রেম নামক পরকীয়ায় জড়িত হয়। হে বোন, তোমাদেরকেই বলছি, তোমরা কি শুনোনি একজন নারী 3 জন পুরুষকে জান্নাতে নিয়ে যেতে পারে? তোমার ভাই, তোমার বাবা আর তোমার স্বামী। তুমি চাইলেই পারো এই 3 জনকে জান্নাতে নিয়ে যেতে, আবার তুমি চাইলেই পারো এই 3 জনকে জাহান্নামে নিয়ে যেতে। হে বোন, তোমাকেই বলছি, একটু ইসলামের মতে চলার চেষ্টা করো, কেননা তুমিই পারো। এই অশ্লীল দুনিয়া থেকে বেরিয়ে এসো, একটু নিজেকে হেজাব করে রাখো। হে আল্লাহ তাআলা, আপনি সবাইকে সঠিক বুঝ দেওয়ার তৌফিক দান করুন। আমরা সকলেই বলি আমিন। আর হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি, তাই সকলেই শেয়ার করে দিবেন।